তো আজকে আমরা জীববিজ্ঞানে নবম শ্রেণীর দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো। এই অধ্যায়ে আমরা আজকে কোষ এবং কোষের সাধারণত যে অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা চ্যাপ্টার শুরু করে নিয়েছিলাম। প্রথমে আমরা জানবো কোষ সম্পর্কে। তাহলে কোষ আমরা সবাই চিনি। কোষ সম্পর্কে আমাদের মোটামুটি সবার আইডিয়া বা সবাই আছে। কোষকে আবিষ্কার করেছে বিজ্ঞানী লুই এবং সিক্রেলিস 1969 সালে। তারাই সর্বপ্রথম বলছে যে কোষ হচ্ছে এমন একটি জৈবিক সত্তা যা বৈষম্যিত পদ্ধতি আবৃত থাকে এবং কোনো সজীব মাধ্যম ছাড়াই তারা নিজেদের প্রতিরোধ সৃষ্টি করতে পারে। এমন সত্তাকে বিজ্ঞানী লুই এবং সিক্রেলিস 1969 সালে 1969 সালে কোষ বলে অভিহিত করেছেন। আজকে আমরা কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোষ কি কি, কোষ কয় প্রকার, এই সম্পর্কে আমরা জানবো। প্রধানত কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কোষকে আমরা দুই ভাগে প্রধানত ভাগ করতে পারি। এই কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা কাজের ভিত্তিতে ভাগ করা যায়, আর একটা হচ্ছে তাদের গঠনের ভিত্তিতে তাদেরকে ভাগ করা যায়। কাজের ভিত্তিতে আমরা ভাগ করতে পারবো এবং গঠনের ভিত্তিতে। তাহলে আমরা ভাগ করি আমরা কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। কোষে প্রধানত আমরা কাজের ভিত্তিতে ভাগ করি। গঠনের ভিত্তিতে যদি ভাগ করি তাহলে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে কি আদি কোষ। কোষকে যদি ভাগ করি তাহলে একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ। আদি কোষকে বলা হয় ইউক্যারিওটা এবং প্রকৃত কোষকে বলা হয় ইউক্যারিওটা এবং আদি কোষকে বলা হয় প্রোক্যারিওটা। তাহলে আদি কোষ প্রকৃত আদি কোষগুলো কোন প্রাণীর মধ্যে আদি কোষগুলো আমরা বিস্তারিত জানবো। আদি কোষ কি? আদি নাম, কোষের নামের মধ্যে আছে আদি। আদি মানে আদিতে, পৃথিবী সৃষ্টির শুরুতে যে কোষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই বৈশিষ্ট্যগুলো বর্তমানে যে প্রাণীদের বা উদ্ভিদের মধ্যে আমরা পাই, সেগুলোকে আমরা আদি কোষ বলে অভিহিত করি। আর প্রকৃত কোষগুলো পৃথিবীর নিয়মিত পরিবর্তনের ফলে যে নতুন কোষগুলো উদ্ভাবন হয়েছে তাদেরকে আমরা মূলত প্রকৃত কোষ বলে থাকি। আদি কোষে কি কি থাকে এই সম্পর্কে আমরা আলোচনা করবো। তো আদি কোষ, একটা আদি কোষের মধ্যে শুধুমাত্র একটা রাইবোজোম আদি কোষের মধ্যে কি থাকে? রাইবোজোম। আমাদের সঙ্গে কি থাকে? রাইবোজোম থাকে। আর এটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ থাকে। আর কি তেমন বোঝা যায় না। তাহলে কি কি থাকে? তাহলে আদি কোষের মধ্যে একটা রাইবোজোম থাকে আর একটা বৃত্তাকার ডিএনএ থাকে। আদি কোষে কি থাকে? একটা আদি কোষে মোটামুটি একটা আদি কোষের মধ্যে শুধুমাত্র একটা রাইবোজোম থাকবো আর একটা বৃত্তাকার ডিএনএ থাকবো, আর তেমন কিছু আদি কোষের মধ্যে থাকবে না। আর একটি প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষে কি থাকবে? এই রাইবোজোমের মধ্যে যা যা, আদি কোষের মধ্যে যা যা নাই মূলত পরবর্তীতে যত সকল অঙ্গাণুগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওলাস এবং গোলজি বডি ইত্যাদি যা যা আছে সবগুলো একটা প্রকৃত কোষের মধ্যে আমরা পাবো। আমরা শুধুমাত্র আদি কোষ যদি মনে রাখি প্রকৃত কোষের নেই মনে থাকবো। আদি কোষে কি কি আছে সেগুলো যদি মনে রাখতে পারি, যেমন আদি কোষে কি কি আছে? রাইবোজোম আছে আর বৃত্তাকার ডিএনএ আছে। আর প্রকৃত কোষে কি থাকবে? বাকি যা আছে সবগুলাই থাকবো। যতগুলো অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, প্লাস্টিড, গোলজি বডি, লাইসোজোম ইত্যাদি এই সকল অঙ্গাণুগুলা তাদের মধ্যে বিদ্যমান থাকবে, তাদেরকে আমরা বলবো প্রকৃত কোষ। ঠিক আছে? তাহলে আমরা কোষ সম্পর্কে মোটামুটি বেশি আলোচনা হয়েছে। আবার আরেকটা ভাঙতে পারি কাজের ভিত্তিতে। আরেকটা ভাঙতে পারি আমরা কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে। তাহলে কাজের ভিত্তিতে কোষটা হচ্ছে দুই প্রকার। কাজের ভিত্তিতে কোষ। কাজের ভিত্তিতে যদি আমরা ভাঙি, কাজের উপর কাজের ক্ষেত্রে কোষের কাজ অনুসারে বলতে পারবো একটা হচ্ছে দেহকোষ। দেহকোষ হচ্ছে জনন কোষ। হচ্ছে কি জনন কোষ। তাহলে কাজের ভিত্তিতে আমরা দিতে পারি কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর দেহকোষ কোনগুলো? যে কোষগুলা আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি দেহকোষ। আর জনন কোষ কোনগুলো? যে কোষসমূহ আমাদের জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে আমরা জনন কোষ বলে থাকি। তাহলে কোষ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোষ সম্পর্কে আমাদের আর তেমন কিছু জানার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করলাম এই পর্যন্ত?
কোষটা হচ্ছে এই কোষটাকে আমরা দুই ভাগে ভাগ করতে, একটা কাজের ভিত্তিতে, একটা হচ্ছে গঠনের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কোষটা হচ্ছে দুই প্রকার, একটা দেহকোষ, একটা জনকোষ। দেহকোষ কোনগুলো? যেগুলো আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা দেহকোষ বলি। আর জনকোষ কোনগুলো? যেগুলো আমাদের জননকার প্রক্রিয়া বা জনন কাজে অংশগ্রহণ করে সেটাকে আমরা কি বলি? জননকোষ। আর ঘটনার ভিত্তিতে দুটো বিভাগ হয়েছে, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে কি প্রকৃত কোষ। আদিকোষ কোনগুলো? পৃথিবী জন্মের শুরুতে বা আদি অনুন্নত যে উদ্ভিদ আছে, যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এগুলোর মধ্যে যে কোষগুলো আমরা পাই সেগুলো হচ্ছে আদিকোষ, আদিবীজীবিত। আর যেমন উদ্ভিদ, প্রাণী, প্রাণী, মানুষ এবং গরু ছাগল, এদের মধ্যে আমরা যে কোষগুলো পেয়ে থাকি সেগুলো সাধারণত একটা পবিত্র কোষের মধ্যে থাকে। তাহলে কোষ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা এখানে শেষ।